নদিয়া জেলার কৃষ্ণনগর কাঁঠালপোতার ছোট বা বুড়িমায়ের বোন চাষাপাড়ার বুড়িমায়ের পরই জনপ্রিয়তার নিরিখে যার স্থান তিনি হলেন কাঁঠালপোতা বারোয়ারির ছোট মা। লোকমুখে প্রচলিত যে ছোট মা হলেন বুড়িমায়ের বোন। এই প্রতিমা আকারের দিক থেকে বেশ বড় এবং এর সাবেকি রূপে নজর কাড়ে। কৃষ্ণনগরবাসী তথা নদিয়াবাসী এবার জোরদার দাবি করছেন এই বিষয়ে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চ্যানেলের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তা পৌঁছে দিতে চান। কৃষ্ণনগরে প্রায় ৩০০ বছর পূর্বে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নিজ হাতে যার সূচনা অর্থাৎ ১৭ শতক থেকে হয়ে আসা ঐতিহাসিক জনপ্রিয় এই জগদ্ধাত্রী পুজোকে সরকারিভাবে ঐতিহাসিক ঘোষণা করেন, তাহলে ভালো হয়। বাকিটা আমরা পুজো উদ্যোক্তাদের মুখ থেকে শুনে নেব। কৃষ্ণনগরে এই জগদ্ধাত্রী পুজোর ইতিহাস। কৃষ্ণনগর থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এটা ছোট মা বলে খ্যাত কাঁঠালপোতা বারোয়ারি। নাকের সাজ এবং সোনার সাথে সজ্জিতা, স্বর্ণ অলঙ্কারে ভূষিতা এবং মানুষ যত মানত করেন বা মানুষ যার কাছে দাবি করে ঠাকুরের কাছে তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা স্বর্ণ করে বা অন্যান্য মানসিক থাকে সেগুলো অত্যন্ত জাগ্রত দিক থেকে যারা নদিয়া জেলা আমাদের এই পুজোয় অংশগ্রহণ করে এবং দর্শন করে মায়ের আশীর্বাদ প্রার্থনা। তো এই যে এই অসম্ভবকে আপনারা এই সম্ভব করে তুলছেন, কতজন আপনাদের এই ক্লাবের বারোয়ারি? এটা আমাদের কোনো ক্লাবের বারোয়ারি সদস্য বলে আমাদের নয়, সমস্ত মানুষকে নিয়েই আমাদের এই বারোয়ারি। আমাদের এখানকার যারা অধিবাসী তারা সকলেই আমাদের এই সদস্য দায়িত্ব পালন। আনুমানিক আপনাদের পুজোর বাজেট কত? বাজেট এটা ১৫ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছিল, এটা মনে হয় এক্সিট করছে। যেহেতু রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকে পুজোটা হয়ে আসছে এবং কৃষ্ণচন্দ্র রায় পুজোর প্রচলন করেছিলেন, পরবর্তীকালে চন্দননগর কিন্তু আমাদের ওখানে কার্তিকা দেওয়ান কার্তিক কুমার না কে ছিলেন, তিনি নিয়ে যে পুজোটাকে ওখানে করেছিলেন। আদি পুজো কৃষ্ণনগর, সুতরাং আমরা হেরিটেজ চাইতেই পারি এবং আমরা মনে করি যে একদিনের পুজো, যার জন্য অসুবিধা হয়। আমাদের ৪ দিনের পুজো, আমাদের একদিনের মধ্যে দিয়ে আমাদের যতটা পাওয়া যায় যতটা মানুষের সঙ্গে পরিষেবা দেওয়া যায়। মোটামুটি সরকারের দিক থেকে, পুলিশ প্রশাসনের দিক থেকে কোনো রকম না, পুলিশ প্রশাসনের দিক থেকে আমাদের যথেষ্ট হেল্প করে। আর আমাদের এখানে তোমরা এই কৃষ্ণনগরে কত বছর ধরে পুজো দেখতে আসছো? প্রায় 7-8 বছর হয়ে গেল। এই কৃষ্ণনগরে কতগুলো ঠাকুর দেখেছো এই পর্যন্ত? আপাতত এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের 3 নম্বর ছাড়। তো কখন বেরিয়েছো বাড়ি থেকে? বাড়ি থেকে বেরিয়েছি 10টা। বাড়িতে বলে এসেছো? হ্যাঁ। কি বলেছো? ঠাকুর দেখতে এসেছি বন্ধু বান্ধবের সঙ্গে। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো। তো কতক্ষণ চলবে তোমাদের এই পুজো ঠাকুর দেখা? সারা রাত হয়ে যেতে পারে। আমাদের করেই বেরিয়েছো না? সব চিন্তা নেই? না চিন্তা নেই। আচ্ছা, তোমরা কি করো? আমরা পড়াশোনা করছি। পড়াশোনা করো। তোমার নাম? আমার নাম অর্ঘ ব্যানার্জি। বেশ, কেমন লাগছে ঠাকুর পুজো দেখে? ভালোই লাগছে। আচ্ছা, জোরদার দাবি উঠেছে বেশ কয়েক বছর ধরে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোকে হেরিটেজ ঘোষণা করা হোক। এই বিষয়ে আপনি আমাদের প্রধান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা আমাদের তুলে ধরে। আমরাও চাচ্ছি কৃষ্ণনগরে আরো ডেভেলপ করার জন্য এবং তার জন্য পুলিশ প্রশাসন যেটা হেল্প করার শুরু করছে, বরগুনা বললে ভুল হবে। আমি কাঁঠালপোতা বারোয়ারি ছেড়ে দেবো।